একদম ইজি আছে। আপনি এত ধারবাট ভালো দোয়াই নিয়ে বললে মা বোনের যে কোনো লোক ভাই ভিজে নেন, আরো ইজি হবে। ভিজে তেল ভরা নিলে বাট আরো ইজি হয়। এই দেখেন একটা ছোট্ট এই যে এই বিচারারা আইছে কোথার থেকে, আমার কাছ থেকে কয় টাকা নিয়েছে জিজ্ঞাসা করে দেখেন। ওনার বাসা কোথায় জিজ্ঞাসা করেন, আমার এই পুরাতন কাস্টমার এগুলা। একজন বিএসএস ঢুকতে থেকে আপনি যদি প্রথম নিয়ে থাকেন নেন, আমি মনে করি ভালো জিনিস দিছে আমার এই ভাই। কিন্তু আমার বুকে এতটুক বল আছে যে আমি এই গরু দিয়ে আপনার কাছে আমি নাম করতে পারবো। আসলে সত্য না। দেখেন আপনার কাছে আমি কয় টাকা দাম চাইছিলাম, না যেটা চাইছি সেটাই বলেন। আমার বাজেট তো নাই দেখে আজকে নিতে পারি বাইরের বাজেট মানে তাছাড়া গরু আমার কাছে না কিনে যাইতো না। রানিং বাজার আসে সত্য কথা বললে বাজারটা একটু চড়া এখন। আচ্ছা, একটু টান টান দিকে না? টান টান। আচ্ছা, আমরা তো সবসময় বলি কাকা যে আপনারা পাইকারি দামে গাভী বিক্রি করেন, সেই হিসাবে টান বাজারে পড়তে হবে তো? ইনশাল্লাহ অবশ্যই। একটা গাভী গরু দেখা যায় একটার ওজন আছে 1 মণ বেশি আর একটার 1 মণ কম। আচ্ছা আচ্ছা, যেটা বেশি ওজন ওটা কমে দেওয়া যায়, আর ওজন কম যেটা সেটা বেশি বিক্রি করা যায়, কারণ যাতে দুধের উপরে মানের উপরে দাম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 3 অক্টোবর 2025 রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। আর প্রত্যেক সপ্তাহে প্রতি শুক্রবারেই ছুটে চলে আসি আমরা সৈকত ডেইরি ফার্মে, রঞ্জু কাকার খামারে। প্রতি সপ্তাহে নিত্য নতুন গাভীর আপডেট কালেকশন করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আচ্ছা, বেচা কেনার কি অবস্থা, ব্যবসা বাণিজ্য? হ্যাঁ, বেচা কেনা আল্লাহ দিলে টুকটাক হচ্ছে। আচ্ছা, আপনাদের তো প্রতি সপ্তাহে একদম আপডেট। জি। আচ্ছা, এই সপ্তাহে তো মনে হয় নতুন একদম আপডেট কালেকশন না? হ্যাঁ, গত সপ্তাহে প্রতিবেদন দিতে পারি নাই। আচ্ছা আচ্ছা, গরু দান প্রতিবেদন আগেই বেশিরভাগ গরু বিক্রি হয়ে গেছিল, এই কারণে অল্প গরু দেওয়া হয় না। আর গাভী বিক্রি হয়ে গেলে বিক্রি হওয়া গাভী তো আর অনলাইনে দেওয়া যায় না। পরিচয়টা ঠিকানা সহ নতুনদের উদ্দেশ্যে। হ্যাঁ, আমার পরিচয়, আমি মোহাম্মদ রঞ্জি মোল্লা, সৈকত ডেইরি ফার্মের মালিক। আচ্ছা আচ্ছা। আর এই খামারের অবস্থান পাবনা জেলা, ভাঙ্গুরা থানা, গ্রাম চৌবাড়ি, হারোপাড়া। আচ্ছা, আপনাদের তো এক নামে সবাই চিনবে, কারণ প্রতি সপ্তাহে একদম রেগুলার প্রোগ্রাম। জি। আচ্ছা, রেগুলার অনলাইনে অ্যাক্টিভ। নতুন কালেকশনের কি খবর কাকা, কেমন গাভী? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো গাভী আছে, সর্বোচ্চ দুধের গাভী আছে। আচ্ছা, একদম গ্যারান্টি সহকারে দুধের গাভী আছে, জেনুইন গ্যারান্টি সহ দুধের গাভী মিলবে আজকে। জি। আচ্ছা, নিচের দিকে দুধ কেমন বা উপরের দিকে দুধ কেমন হবে আজকে? আজকে উপরের দিকে ধরেন যে সর্বোচ্চ 30-এর কাছাকাছি, আর নিচে থাকবে আপনার সর্বনিম্ন থাকবে 16-17 থেকে 30। তাহলে তো বলা যায় কাকা একদম মিড রেঞ্জ থেকে একদম হাই লেভেল অবধি। জি, একদম ছোট গাভী নাই এবার। আচ্ছা, সুযোগ সুবিধাগুলো কি কি দিচ্ছেন, কিভাবে কিনতেছে মানুষ? দুধের গাভীগুলো দুধ দেখে গ্যারান্টি সহকারে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর গাভীর গুলো একটা আইডিয়ার উপরে নিতে হবে, প্রেগন্যান্ট গুলো আইডিয়া করে নিতে হবে। আচ্ছা, তো কাকা যারাই কিনতেছে থাকা খাওয়ার থেকে শুরু করে দেখে শুনে নেওয়ার মানে সকল অবশ্যই দেখে শুনে নিতে পারবে। গাভীর রানিং বাজারটা এখন কেমন? রানিং বাজার আসে সত্য কথা বললে বাজারটা একটু চড়া এখন। আচ্ছা, একটু টান টান দিকে না? টান টান দিকে। আচ্ছা, আমরা তো সবসময় বলি কাকা যে আপনারা পাইকারি দামে গাভী বিক্রি করেন, সেই হিসাবে টান বাজারে পড়তে হবে তো? ইনশাআল্লাহ অবশ্যই। গরুর জাত মানের আসলে একটা গাভী গরু দেখা যায় একটার ওজন আছে 1 মণ বেশি আর একটার 1 মণ কম। আচ্ছা আচ্ছা, যেটা বেশি ওজন ওটা কমে দেওয়া যায়, আর ওজন কম যেটা সেটা বেশি বিক্রি করা যায়, কারণ যাতে দুধের উপরে মানের উপরে দাম। আচ্ছা, আর গাভীর দাম টোটালি জাতমান বা যার যার জায়গায় পারফেক্ট। আচ্ছা, গাভী অনুযায়ী যদি একটা গাভীর দাম 250 জিনিস ওর মধ্যে থাকে 250 পারফেক্ট, আর যেটা 125 এর জায়গায় পারফেক্ট। তবে ইনশাআল্লাহ যাচাই বাছাই করে নিবি কাস্টমার। আমার তো একা প্রতিবেদন নয়, সবারই দেখতেছে। জি জি জি, জাতমান দেখে কালেকশন করলে, আর এগুলো যে গাভীগুলো আছে একদম বাছাইকৃত। আচ্ছা, একদম কোয়ালিটি সম্পন্ন। জি জি। আচ্ছা, তো কাকা কথা বাড়াবো না, বরাবরের মতো পাইকারি দাম এটা হবে কিনা সেটা শুধু বলুন। হ্যাঁ, ইনশাআল্লাহ অবশ্যই পাইকারি দাম। আচ্ছা, তো আর কথা বাড়ালাম না, সরাসরি কালেকশনগুলো দেখাই। জি কাকা, প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে নিয়ে আসলেন, আজকে তো আমরা মাঝারি কোনো বডির গাভী পাবো না। না না, মাশাআল্লাহ, মোটামুটি ডাবল বডি ধরা যায়, প্রায় সুই সুই বডি আর কি। এগুলো ডবল বডি তো। আচ্ছা, ডবল বডি, জি। একদম কালো কুচকুচে শরীর কাকা, জাতি কি এটা?
যাতে ফিজিয়ান। যাতে হলিস্টিয়ান ফিজিয়ান না? জি জি। আচ্ছা কাকা, একদম এই যে সিংটিং কলি কলি লাগে, দাঁত বয়স কেমন? 4 দাঁত। 4 দাঁত। জি। আচ্ছা, এই যে গলার দিকের চামড়া টামড়াও কিন্তু কাকা মোটামুটি কুচি কুচি ভাঁজ দেখা যায়। একদম পাতলা চামড়া। আচ্ছা, চামড়া একদম পাতলা না? জি। যে ধরা মাত্রই একদম ইজি ভাবে বলে বলে আসতেছে। আচ্ছা, 4 দাঁতে। এবার কয় নম্বর বাচ্চা কাকা? প্রথম বাচ্চা। প্রথম ল্যাকটেশন বাচ্চা। সময় কেমন আছে কাকা এখনো? সময় আছে 20-22 দিনের মতো এখনো। এখনো 20 থেকে 22 দিন। জি। তবে রস টস নামা শুরু হয়েছে না? হ্যাঁ দেখেন সামারিতে চলে আসে, 15 কেজির মতো সামারিতে আসছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি ভালো একটা সামার অলরেডি রানিং নিয়ে ফেলছে যে। জি জি। আচ্ছা, তো কাকা এখনো 15 দিন যদি সময় নেয় তাহলে তো পালান এর থেকেও ডাবল হয়ে যাবে। হ্যাঁ তা তো হবেই। আচ্ছা, মোটামুটি 4টা বাটও মোটামুটি স্কোয়ার আর প্রেগন্যান্ট অবস্থায় তো একদম গ্যারান্টি। গ্যারান্টি। বাট জয়ের দিক থেকে তো 100 এ 100। গ্যারান্টি। আচ্ছা, কেমন আইডিয়া করা যায় কাকা এটার থেকে? এটার থেকে 17-18 কেজি একদম 17 থেকে 18 কেজি জেনুইন আইডিয়া এটা। জেনুইন আইডিয়া। জি। কাকা, প্রতিবেদনের প্রথম গাভী একদম ছোট্ট করে একটা দাম বলে দিবেন, লাস্ট কত রাখবেন? এটা 2,05,000 টাকা। 2,05,000। জি। কাকা একদম ফিক্সড রেটে কিন্তু দাম বলে দেন প্রতিবেদনের প্রথম গাভী। 5,000 টাকা কম 2 লক্ষ রাখা যাবে। 2 লক্ষ রাউন্ড। জি। কাকা আজকে প্রতিবেদনে এক সপ্তাহ প্রতিবেদন করি নাই, জি। সেই হিসাবে একটা সারের জায়গা চাবো। এই একটা গাভীতে আমি একটু রিকোয়েস্ট করবো কাকা, মানে রিকোয়েস্টের জায়গা কি দেওয়া যায়? আমি তো বলছি আসলে যখন যে বাজার সেই বাজার আমার গাবি কেনা নতুন নতুন আচ্ছা আমাদের কোনো পরিবর্তন গাবি থেকে থাকে না যে হয়তো। আচ্ছা, তো কাকা এই একটা গাভীতে আপনাকে আজকে আমরা লাভ দিব না, আর এক সপ্তাহ গ্যাপ দিয়েছেন, লাভের হিসাব আজকে প্রথম গাভীতে ক্লোজ হয়ে যাবে। পারমিশন কি দিচ্ছেন কিছু বলার? লাভ আসলে হালকা কিছু না করলে তো আমার টিকা কঠিন। আপনি এই উপর থেকে প্রতি সপ্তাহে যেরকম ভাবে মানে দেখা গেল যে 5,000 কমায় 5,000 হয়তো লাভের জায়গা রেখে দেন, ওই হিসাব আজকে বাদ। একবারে 10,000 আরো কম, মানে 90 মানা যায় কি মন থেকে? 5,000 টাকা কম হলে বেশ ভালো হতো। 5,000 কম হলে আপনার লাভের জায়গা থাকতো, এটা আমি জানি। এর জন্য এই জায়গাটা চাইছি। এক সপ্তাহ গ্যাপ দিয়েছেন প্রোগ্রাম, আজকে এই প্রথম গাভীতে লাভ হবে না। গাবিগুলো দেখান, আসলে এই গাবিগুলো তো আসলে 2 এর উপরের গাবি, অনেক উপরের গাবি। এটা আপনার কাস্টমার যারা, তারা গাভী দেখলেই বুঝতে পারবে। মানা যায় কি কাকা? আচ্ছা ঠিক আছে, আপনার আপিত তো যখন বাকি গাভীগুলোতে কিছু বলবো না ইনশাল্লাহ। এই গাভীতে মন থেকে দিছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ মন তো যারাই নিক দুধের জায়গা কিন্তু 17 থেকে 18 একদম জেনুইন দুধ পাবে। জেনুইন বুঝ পাবে না? জি। তো কাকা এটা সাইড করে দেন, পরবর্তীটাকে দেখাই। কাকা প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসেন। আমরা তো পর্যায়ক্রমে বড়র দিকেই যাচ্ছি। হ্যাঁ প্রথমটার থেকে তো এটার বডি আড়াআড়ি তো অনেক লম্বা সম্ভব। লম্বাও আছে উঁচাও আছে। আচ্ছা, হাইটও যেমন লম্বা সম্ভব ওই রকম না? জি জি। শরীরে তো কাকা দেখি কোনো ঘাটতি না, একদম নিখুঁত শরীর। একদম নিখুঁত। আচ্ছা, জাতি কি কাকা এটা? যাতে হলে ফিজিয়ান। এটাও হলিস্টিয়ান ফিজিয়ান। জি। এটার দাঁত বয়স কেমন? এটা 4 দাঁত। 4 দাঁত। প্রথম বাচ্চা হবে। প্রথম রাউন্ড বাচ্চা। জি। সময় কেমন আছে কাকা এটার এখনো? সময় এটা আরো এখনো 20-22 দিনের মতো টাইম আচ্ছা, আছে। প্রথম রাউন্ড বাচ্চাদের কাকে যে রক টক ভ্যান পেপ এগুলো দেখা যাচ্ছে? হ্যাঁ দুধের গাবিগুলো এগুলো একটু দেখা যায়। আচ্ছা আচ্ছা, যে উলান। কোয়ালিটি গরু আসলে এগুলো যখন বাচ্চা দিবে তারপরে মোটা হয়ে যাবে। আচ্ছা, সময়ের সাথে সাথে সেকেন্ড বিয়ান থার্ড বিয়ানে যে অনেক মোটা সোটা একটা র‍্যাক নিবে না? জি জি। উলানের জায়গা কাকা দেখতেছে একদম ভাজ ভাজ হয়ে রয়েছে আর থল থল করতেছে। অনেক জায়গা ঝিল আছে তো। দেখি জায়গাগুলো একটু ভালো করে দেখেন আমাদের। কেবল তার নামান শুরু হয়েছে। আচ্ছা, কেবল রস নামা শুরু হচ্ছে জি না? জি। মাশাআল্লাহ। মানে ঠান্ডা, সবগুলোই ঠান্ডা, আমি ওদিকে গ্যারান্টি। আচ্ছা, বাচ্চাটাও যেরকম মানে আসলে- দহন করার মতো। আমাদের টাইম হচ্ছে শুক্রবারের দিন। আচ্ছা। ভিডিওগুলো একটু শর্টকে আমি শেষ করে দেবো। নামাজ কেমন পড়া আইডিয়া যায়। করা যায় এটা থেকে কাকা? এগুলো গাবি থেকে 18-20 লিটার আইডিয়া করা যায়। 18-20 এর একটা জেনুইন আইডিয়া না? জি জি। আচ্ছা, তো কাকা একদম ছোট করে এটাও দাম বলে দেন। আমি কিন্তু আর কোনো কথা বলবো না। এটা চাওয়া 2,10,000। বিক্রির দাম বলে দেন কাকা, ফাইনালি কত বিক্রি 2 হবে? লাখ টাকা দাম। একদম রাউন্ড 2 লক্ষ। জি। আচ্ছা কাকা, এই 1 আর 2 2 লাখ আরো 5,000 টাকা কমই রাখবো। 95। জি। আচ্ছা কাকা, এই জোড়া ধরে যদি কেউ নেয় 1 আর 2, তাহলে জোড়ার উপরে ভাঙতি দাম আসে হচ্ছে 85 কাকা। 80 করে দেওয়া যায় না? 1 আর 2 আচ্ছা ঠিক আছে, যদি মানছেন কোনো মন থেকে? ভাইয়ের পছন্দ হয় আমার সাথে আলোচনা করে নিতে পারবে। আচ্ছা, 1 আর 2 যারাই নিক কাকার সাথে কথা বলে ইনশাআল্লাহ 80 তে ফাইনাল। জি। আচ্ছা, তো কাকা এটা সাইড করে দেন, চলুন 3 নাম্বারটাকে আমরা দেখাই। 3,80,000। জি, 3,80,000 সাইড করে দেন, পরবর্তীটাকে দেখাই। জি। কাকা প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন কাকা। এটা তো মোটামুটি একদম ডাবল বডির একটা গাভী। হ্যাঁ ডবল বডি, এটা উচ্চ লম্বা সব দিকে আছে। আর কালারও তো জার্সি কাকা একটু আনকমন কালারই দেখি। আসলে অরিজিনাল জার্সি এগুলো। অরিজিনাল জার্সি। জি। এটা কি জার্সি কাকা? এগুলো ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি না? জি। মাশাআল্লাহ, অনেক বড় সরো বডি হয়েছে, ইন্ডিয়ান জার্সির জন্যই মত হয় না? জি জি। শরীরও একদম হিষ্টপুষ্ট, একটু বৈশিষ্ট্যগুলো নেই। দাঁত বয়স কেমন এটার? এর দাঁতে 6টা। 6 দাঁত। জি। এবার কয় নাম্বার বাচ্চা দিল? 6 2 দাঁতে নাম্বার বাচ্চা। সেকেন্ড টাইম। জি। মায়ের মতো কালারেরই বাচ্চা। সান্না হ্যাঁ। বকন সার বাচ্চা। সার বাচ্চা না? জি জি। বেশ হিষ্টপুষ্ট দেখা যায় কাকা বাচ্চাটা। বাচ্চা এমনি খুব সুন্দর বাচ্চা আছে। বয়স কেমন হলো বাচ্চাটার?
সপ্তাহ দুয়েক হলো আর কি। আচ্ছা 15 দিনের মতো না, জি, জি। 14-15 দিন। তো এখন কিরকম আসছে দুধ? এখন যে কেউ এসে 15-16 কেজি দোয়া দেখে নিতে পারবে। 15 থেকে 16 কেজি ইনশাল্লাহ নিজের মতো দেখে নিতে পারবে। জি জি। আচ্ছা গাভী এমনি ঠান্ডা হবে মা বোনরা? হ্যাঁ, আমি ধারবাটও দেখা দিচ্ছি, আগে ভিডিও করে নিলাম, আচ্ছা, তারপর ধারবাটের বাচ্চা লাগাতে। তাহলে ধারবাটি আগে কাকা আমরা দেখি নেই, বাটের যে কোয়ালিটি, ধারবাটি দেখতে আগে মন চাচ্ছে কাকা। দেখি ভাই একটা একটা করে একটু ক্লিয়ার করে ধারবাট গুলা দেখান। মাশাআল্লাহ। দেখি আতিক ভাই একটা একটা করে এই পাশেরটা দেখি। কাকা এই তো অনেক মোটা রে এক। হ্যাঁ, ধারবাট খুব ভালো আছে। মাশাআল্লাহ। বাট যেরকম ধারবাটের র‍্যাক ওই রকমই মোটা আর কি। জি, জি। দেখো ওই পাশেরটা, এগুলা তো কাকা মা বোন না আসে, যে কোনো লোকে দোয়াতে পারবে, নতুন পুরান সবাই দোয়াতে মাশাআল্লাহ। এই কি ধারবাট পারবে। কাকা, এরকম ধারবাট হলে পরে মনে হয় যে একসাথে 10টা গাভী দহন করে উঠবে একটানে, কিছুই মনে হবে হ্যাঁ, না, না না মশালে কোনো মানে টান লাগবে না আর কি। ইজি ভাবে দোয়া উঠতে পারবে। আচ্ছা একদম রাস্তার উপরে ধারবাট দেখে নিলাম তো কাকা, একদম জেনুইন একটা সলিড গ্যারান্টি। আর গাভী বাচ্চা মিলে লাস্ট কত? আমি বলছি 15 থেকে 16 কেজি দোয়া দেখে নিবি দুইবারে। আচ্ছা আচ্ছা, এসে মিলাই নেওয়ার মতো জায়গা হবে। জি জি। আর লাস্ট দাম কত টাকা রাখবেন? এর দাম 2 লক্ষ টাকা। 2 লক্ষ লাস্ট দাম, জি একদম রাউন্ড। জি। একটু সম্মানী হবে না এই গাভীটাতে? আলোচনা করলে হালকা সম্মানী করা যাবে। আচ্ছা ওর সাথে আলোচনা একটু আলোচনা করে নিতে পারবে। আলোচনা সাপেক্ষে কথা বলে নিবে ইনশাল্লাহ। জি। তো কাকা এটাও সাইড করে দেন, চলুন পরবর্তীটাকে আমরা দেখাই। 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন, এটা আবার কি বডি কাকা? ডবল মাশাআল্লাহ। বডি, এটা ওলান ক্যামেরায় সামার আসতে দেখেন, যাচ্ছে না কাকা ওই বডি। এক মনে সামার হয়ে আছে। মাশাআল্লাহ। মোল্লা শরীরও তো কাকা বিশাল, মানে দানবের মতো শরীর একদম। জি জি। যাতে কি কাকা এটা? হলস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফিজিয়ান। জি জি। এত হিষ্টপুষ্ট গাভী, একদম হিষ্টপুষ্ট। মাশাআল্লাহ। কম দিয়ে কমতে নেই। দাঁত বয়স কেমন কাকা এটা? 4 দাঁত। 4 দাঁত। প্রথম বাচ্চা হবে। 4 দাঁতে প্রথম রাউন্ড বাচ্চা দিবে। জি জি। উলান অলরেডি 1 মনের পালান নিয়ে ফেলছে না? পড়ায় তাই। মাশাআল্লাহ। 4টা বাট যেরকম, উলান তো কাকা একদম সামনের দিক দিয়ে, এই দেখেন, এরপরেও জায়গা বলতেছে। এই দেখেন, এদিকে দেখেন, দেখি একটু, মাশাআল্লাহ। দেখছেন? তো অনেক জায়গা আমি নিবে। ঘুরে দেই, আরো দেখেন। কিরকম কাকা এটা প্রথম ল্যাকটেশনের গাভী হিসাবে কেমন আইডিয়া করা যায়? অবশ্যই 20-25 এর আইডিয়া। 20-25 এর আইডিয়া। জি। যে উলান পালান এখন, যে উলান পালানটা কাকা, এই উলানে বাচ্চা দিলেও তো মোটামুটি অনেক দুধ হবে। এই সামারে বাচ্চা দিলেও 25 লিটার দুধ হবে। এই সামারে বাচ্চা দিলেও 25 হবে ইনশাআল্লাহ। দেখেন সামারের, এটা ভালো করে দেখেন। অনেক বিশাল বড় বডি আর অনেক বড় সড়ো পালান, এগুলাকে ক্যামেরাতে বোঝানো যায় না, বাস্তবে দেখলে ভালো করে জি বুঝতে জি পারবেন। জি। আচ্ছা তো কাকা যাই হোক, 20-22 এর নিচে তো আসার জায়গা নাই। না না, একদম ছোট্ট করে দাম বলে দিবেন, কত টাকা লাস্ট রাখবেন? এটা 2,30,000 টাকা। 2,30,000 এ 22। জি। আচ্ছা কাকা একটু সম্মানী হবে তো মনে হয় না? হ্যাঁ, একটু সম্মানী করা যাবে। কথা বলার জায়গা প্রত্যেকটা গাভিতেই হবে, শুধু প্রথম গাভিটাতে বাদে। জি। যারাই কিনবে কাকার সাথে কথা বলে বনিবনা করে তো এগুলা নিয়ে নিতে পারতেছে। হ্যাঁ হ্যাঁ। তো এটাও সাইড করে দেন, চলুন পরবর্তী গাভিটাকে আমরা আস্তে আস্তে দেখাই। কাকা প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলাম, তো পর্যায়ক্রমে বিগ বডি। জি জি। আচ্ছা এগুলো আর বলার কিছু নাই, একদম ডাবল বডি পার করে ফেলবে গাভি। জি। একদম কাকা লালটে কালো, লালটে সাদা ছাপ দেখি। এটা জার্সি ফিজিয়ান মিক্স আছে। জার্সির সাথে ফিজিয়ান মিক্সড। জি। কোনটা কতটুকু পাইছে কি মনে হয়? হাফাহাফি আছে, অর্ধেক। 50-50 একদম না? দুটো জাতি উন্নত জাতের। আচ্ছা আর বাংলাদেশে তো এই দুইটা জাতি মোটামুটি টপ লেভেলের জাত। জি। দাঁত বয়স কেমন গাভিটার? দাঁতে এটা 6টা। 6 দাঁত। সেকেন্ড টাইম বাচ্চা হবে। সেকেন্ড টাইমের গাভি। এই গাভিটা অনেক দুধের গাভি, টাইম রয়েছে অনেক। আচ্ছা এখনো কেমন সময় নিবে তাও কাকা? এটা টাইম রয়েছে এখনো 25 দিনের মতো। আচ্ছা আর সেকেন্ড বিয়ানের গাভিতে কাকা এই যে উলানের এই যে ভ্যান পাইপের রগগুলা কিন্তু একদম জেগে ওঠে। জি জি। বাচ্চাটাও দেখলাম একদম স্কয়ার, 4টা হ্যাঁ, বাট 4টা বান 4 জায়গায়। আচ্ছা দেখি এই উলান গাভিটা পালানের জায়গাগুলা। আসলে দুধের আগের ইয়াতি ছিল 25 লিটার। আগের বিয়ানে 25 ছিল, এখন কেবল আসা শুরু হয়েছে। রস নামা শুরু হয়েছে না? জি, জি। মাশাআল্লাহ, যে জায়গাগুলো একদম থলথল করতেছে। আর জায়গা ফিল আপ করার পরে এই বিয়ানে কেমন আইডিয়া করা যায় এটার থেকে? ইবিএনে আসলে আমার একটা টার্গেট যে 30 ধর 2-1 কেজি কম বেশি 30 লিটার। আচ্ছা তবে 2-1 কেজি কম বেশি 30 এর আশেপাশে থাকবে ইনশাআল্লাহ। জি, জি। আর বড় বডির গাভী বাস্তবে এসে দেখবে তাইলে হিসাব মিলে যাবে। হ্যাঁ, হ্যাঁ। তো কাকা এই অবস্থায় ছোট করে দাম বলে দেন, লাস্ট কত? 2,35,000। 2,35,000। জি। আর একটু কথা বলা তো হচ্ছে প্রত্যেকটাতেই। দুধ পাবি সর্বনিম্ন হলে 25, উপরে 30। আচ্ছা এই 25 থেকে 30 এর মধ্যে থাকবে আর কি। জি জি। যারাই কিনবে কাকা এগুলা বাস্তবে যারা অভিজ্ঞ তারা কিন্তু এক নজর বাস্তবে এসে দেখলেই বুঝতে পারে। জি জি। এটাও সাইড করে দেন কাকা, চলুন পরবর্তীটাকে দেখাই। কাকা প্রতিবেদনের 6 নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাভী নিয়ে আসছেন কাকা, একদম সাদা কালোর ছাপ আর একদম জলহস্তির মতো বডি। যাতে অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা গাভী এ পর্যন্ত কাকা 6 পিস দেখাচ্ছি, একটাতে কোনো ক্রস বা অজাত কোনো গাভী তাই নাই। ক্রস গাভী নেই। আচ্ছা সবই যে বাছাইকৃত কালেকশন বলে দিলেন, জি। এটা দর্শক ভাইরা মিলাই নিবে।
অবশ্যই। জেনুইন দাঁত বয়স কেমন এটার? 2 দাঁত। আচ্ছা 2 দাঁতে এবার প্রথম রাউন্ড বাচ্চা না? হ্যাঁ, প্রথম বাচ্চা হলো। সঙ্গের বাচ্চা তো কাকা মায়ের মতোই ছাপ দেখি। মায়ের মতোই বকনা বাচ্চা, মেয়ে বাচ্চা, ভবিষ্যৎ গাভী। গাভী একদম না? হ্যাঁ হ্যাঁ। নাভি দেখা যায়, বয়স কেমন হলো? এই একদিন হচ্ছে। একদিন। জি জি। আচ্ছা দাঁড়ানো শিখে গেছে অলরেডি না? জি জি। আচ্ছা ধারবাটের র‍্যাক কেমন কাকা গাভীর? দেখা দিচ্ছে। উলান পালানে সলো ধারবাট ভালো না হলে কিন্তু কাকা লাভ নাই। জি জি। আচ্ছা দেখি ধারবাট। ধারবাট খুব সুন্দর। দেখি আতিক ভাই একটা একটা করে একটু ক্লিয়ার করে। গরু ঠান্ডা শান্তশিষ্ট গরু। দেখি পরেরটা ভাই। এটাকে তো চাপ দেওয়া মাত্রই দুধ বের হয়। দেখো। মাশাআল্লাহ। দেখি ওই পাশের ওইটা সামনে। আর দুধের কালার দেখেন ব্যাস, একদম হলুদ কালার হয়ে আছে। চারটাই 100 এখনো দুধ ক্লিয়ার হয় নাই, গাঢ় হলুদ দুধ আর কি। জি জি। আচ্ছা মাশাআল্লাহ, দেখছি কাকা। হইছে? ওই চার টানতে হবে না ভাই, দেখছি। এটা থেকে গ্যারান্টি কেমন হবে? এটা থেকে আপনার 20 কেজি গ্যারান্টি, একদম 20 কেজি গ্যারান্টি দাও। 20 এর ঝাড়া গ্যারান্টি হবে না? 1 কেজি হয়তো উপরেও হতে পারে। যে উলান পালান কাকা অন্য জায়গায় হলে তো না, উলান পালান 20-25 কেজি বলা যায়, কিন্তু অত বলবো না। আচ্ছা আচ্ছা, বলে তো লাভ নাই কাকা। 20 কেজি বলতেছি, মানুষ যদি 2 কেজি কম ধরে নিতে পারবে, কিন্তু দুধ 20 এর। আচ্ছা, এই যে প্রতিনিয়ত আপনাদের রিপিট কাস্টমার গুলা, এগুলা কিন্তু আপনি হয় না। হ্যাঁ হ্যাঁ। এই সততা, কথা কাজে মিল, এর জন্য জি ইনশাআল্লাহ। জি জি। তো কাকা একদম দামের জায়গা থেকে লাস্ট কত রাখতে পারবেন? এটার দাম 2,35,000। 2,35,000 জি। ফাইনাল একদম। বড় গাভী কাকা, একটু জায়গা তো মনে হয় হবেই। আচ্ছা, আমি হয়তো ফোনে আমার সাথে আলোচনা করে নিলে হয়তো 5,000 কমা। আচ্ছা আচ্ছা, যারাই নিক কথা বলে বলিবনা করে নিতে পারবে। জি জি। আর কাকা বেচা কিনাও তো দেখলাম মোটামুটি আপনাদের গাভী বিক্রি করেন উপরে 5-10 হাজারের বেশি, কেউ যদি চিন্তা করে 20-25 হাজার। না, আমি বেশি এক্সেস দাম চাই বেচা কেনা। ওইরকম গাভীতে কোনো জায়গা থাকে না। আমার বেশি এক্সেস চাওয়া থাকে না, যে দাম বলে কেউ ঠকবে এরকমই নাই। আচ্ছা আচ্ছা, সেটা হলো কথা কাকা। যা নতুন পুরাতন যারাই গাভী কিনুক নিশ্চিন্তায় নির্ভয়ে কিনতে পারে। জি জি। সাইড করে দেন। 7 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন। এটা তো কাকা এ পর্যন্ত যা দেখাইছি সবথেকে বড় বডির গাভী। হ্যাঁ, সর্বোচ্চ উঁচু লম্বা সব আচ্ছা দিকে। আচ্ছা, একদম কালো সাদার ছাপ। জাতে অরিজিনাল জাত, অরিজিনাল মানে দেখেন গলায় কোনো কম্বল নাই। আচ্ছা আচ্ছা, একদম হাঁস গলা যেগুলাকে বলে না? জি। দাঁত বয়স কেমন কাকা? দাঁত এটা 4টে। 4 দাঁত। জি। এবার কয় নাম্বার বাচ্চা? 2 নম্বর বাচ্চা এটা। সেকেন্ড টাইম। সময় কেমন আছে কাকা এখনো? এটার সময় মোটামুটি এখনো 20 দিনের মতো। কাকা যে এই বারটা একটু মানে বড় লাগে বাকি। এটা আমার গ্যারান্টি, যে কোনো লোকে গ্যারান্টি সহকারে দেবো এই গরুটা। আচ্ছা আচ্ছা, এই মানটা জন্ম থেকে বাটটা বড়। বারটা বড়, এমনি কোনো প্রবলেম না, নাই? দুধও এক সময় হয়, দেখেন বাটগুলো সবগুলো দেখা দিচ্ছে আমি। আচ্ছা, যেটা আছে একদম লারি দেখা দিচ্ছে। মানে মোটামুটি এই একটু বড়, এটা জন্ম থেকেই আর কি? জন্ম থেকেই। আচ্ছা, কোনো ঝামেলা নাই? না, এর আগে আমি অনেক কয়েকটা গাভী বেচছি, এটা এভাবে বাট একটা বড় হয়। আচ্ছা আচ্ছা, তো এরকম অনেক গাভীতেই হয় আর কি। হ্যাঁ, এই গরু আমরা যে কোনো লোক লিবি বাচ্চা দেওয়ার পর আপনি ডেলিভারি করানোর জায়গা দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সুযোগ দিয়ে বাট দেখে তারপরেও নিতে পারবে? এই গরুটাতে জেনারেল 30 লিটার দুধ পাবে, আমি এতটুকু জানি। 30 পাবে? জি। আগের বিয়ানের রেকর্ড কেমন ছিল কাকা? আগের রেকর্ড ছিল বলে আমি বলে দিচ্ছি যে 30 গ্যারান্টি থাকবে গাবে। আচ্ছা, গাভী 30 এর গ্যারান্টি থাকবে? দেখে নিতে পারে, বাচ্চা দেওয়ার পরে নিবে গাবে। আচ্ছা, আর বাটের রিস্ক তো আপনি নিয়েই নিলেন। হ্যাঁ হ্যাঁ। যারা নিবে বাচ্চা ডেলিভারি করায় বাট দেখে যাচাই করে তারপর নিতে পারবে। জি জি। ইনশাআল্লাহ। মোটামুটি অনেক সুন্দর কাকা। যেরকম মানে বাকি 3টা বাট স্কোয়ার আর একটা বাট একটু মোটা, ওটা তো কোনো ঝামেলা একদম না নেই। না। আচ্ছা, তো কাকা 30 এর গ্যারান্টি সহ, আর এখন যে সময়টা আছে তাও রানিং কতদিন? 20 দিন। 20-22 দিনের মতো। 20 থেকে 22 দিনের মতো। ওইরকম। যারা নিবে এই 20-22 দিনের সুযোগ দিয়ে দিলেন। দাম কত টাকা নির্ধারণ করছেন এটা? হয়তো 20-22 দিন যাবে না, গাড়িতে এসে 15 দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে, কিন্তু অরিজিনাল টাইম হলো 20 দিন। আচ্ছা, কার্ডের হিসাবে মনে হয় 20 দিন না? জি জি। আচ্ছা কাকা, একদম ছোট্ট করে একটা দাম বলে দেন, বড় গাবি ছোট দামে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা দাম পড়বে আপনার 2,30,000 টাকা। 2,30,000। একটু জায়গা কি হবে কথা বা সম্মানী, নাকি একদমই ফিক্সড? সম্মানী একটা সেটা আলাদা জিনিস, হয়তো 2-4 হাজার করতে আচ্ছা, পারবে, আলোচনা আমার সাথে করে করে নিতে পারে। ভিডিও কলে ভালোভাবে সকল খুঁটিনাটি প্রয়োজনে দেখবে। হ্যাঁ, আপনি দেখাই দিলেন, তারপরে যারা দেখবে ভিডিও কলে তো দেখে নিতে পারবে। জি জি। আচ্ছা, তো কাকা এটাই মনে হয় লাস্ট গাবি দেখানোর মতো ছিল? জি, লাস্ট আরেকটা ছিল আপনার প্রতিবেদনের মুহূর্তেই তো বিক্রি হলো। আচ্ছা, প্রতিবেদন করতে করতে ওনারা নিয়ে নিল। তো কাকা নিতে হলে যোগাযোগের প্রয়োজন, ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন। ফোন নাম্বার 01719 01719 129545। 01719129545। জি জি। ইমো হোয়াটসঅ্যাপ সব তো একই নাম্বার। কাকা আপনারা দীর্ঘদিনের পুরাতন, যদি ছোট্ট করে সবার উদ্দেশ্যে কোনো সতর্কমূলক মেসেজ বা পরামর্শ? সতর্ক বলতে মানে শর্ট টাইমে নামাজের টাইম, আর কথা বাড়াবোই না। জি 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 আমি প্রতি সপ্তাহে বলে থাকি, জি আল্লাহ দিলে এখন সবাই যার যার মতো শেষে সচেতন। জি। সরাসরি আইসে গাভী দেখে যাচাই বাছাই করে কিনবে, এইটাই ঠিক। আচ্ছা, খামার ভিজিট করে গাভী কিনেন, দুধের কেনেন আর প্রেগনেন্ট কিনেন, যাই কিনেন জি জি। নিজে হাতে বাট দেখে কিনেন। অনেকেরই বাটের প্রবলেম, যেগুলো সমস্যার কথা বলে
সরাসরি বাট গাব অবস্থায় কিন্তু ফাটায় নেওয়ার জায়গাগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, ফাটা দেখে নিবে যেগুলো গাব। আচ্ছা আচ্ছা, তাইলে কিন্তু আর এই মানে লুকোচুরি বা ঝুট ঝামেলা গুলা কিন্তু কোনো থাকবে না। না না। আচ্ছা, তো কাকা কথা বেশি বাড়াবো না, নতুন কালেকশন নিয়ে আবার আগামী সপ্তাহে চলে আসবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।